रब्बिश इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আমরা সূরা আশ-শূরার মধ্যে আছি। শব্দ আমানু। আমরা ধারাবাহিকভাবে যাচ্ছি। ২৮ পর্যন্ত আমরা পড়েছি। ২৯ পড়ে সামনে যাচ্ছি আমরা। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ এক্ষেত্রে প্রমাণ চিহ্ন হিসেবে আল্লাহ মানুষের সামনে রাখছেন সৃষ্টি করা ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। আকাশ আর এই পৃথিবী। ওয়ামা বাসসা ফীহিমা মিন দাব্বাতিন। আর বিচরণ করে এই দুইয়ের মধ্যে, আকাশ পৃথিবীতে, মিন দাব্বাতিন, প্রাণীকুলের মধ্যে, ওয়াহুয়া আলা জামিহিম, এবং তিনি এই ব্যাপারে জড়ো করা তাদেরকে ইদা ইয়াশা, যখনই তিনি ইচ্ছে করবেন, কাদির, সেটা তিনি পারেন। ভাবেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, আপতিত হয় না তোমাদের উপরে কোনো বিপদ, বিমা কাসাবাত আইদিকুম, তারই বিনিময়ে যা উপার্জন করেছে তোমাদের কর্ম, হাত দিয়ে যা কামাই করেছো তারই বিনিময়ে তোমাদের উপরে বিপদ আসে। ওয়া ইয়াফু আন কাসির। এইখানে একটা জিনিস একটু লক্ষ্য রাখতে হবে যে এমনিতে সচরাচর যে সমস্ত কাজ তোমরা করো তার মধ্যে অসংখ্য ভুল, অসংখ্য ত্রুটি, অসংখ্য আল্লাহর পক্ষ থেকে মেজাজ খারাপ করা কাজ তোমরা করো, কিন্তু আমি উপেক্ষা করি, লিখতে দেই না। ইয়াফু আন কাসির। অসংখ্য পাপ, অসংখ্য যাকে বলে যে তোমাদের মিসবিহেভিয়ার আমার সাথে, বা তুচ্ছ তাচ্ছিল্য করা, গ্রাহ্য অগ্রাহ্য করা, এগুলো আমি ধরিই না। তারপরেও বিপদ হয়ে যা আসে সেগুলো তোমাদের বড় বড় অপকর্ম যেগুলো, সেগুলো জমা হয়ে বিপদ হয়ে আসে। যেমন দেখুন, পৃথিবীতে এমন চোখের সামনে দৃষ্টান্ত যে একদম সাগরের মাঝখান থেকে রৌদ্রের তাপে জলীয় বাষ্প সোজা আকাশে উঠে যায় মেঘ হয়ে। ভাবেন, এই পৃথিবীর থেকেই সেটা মেঘ হয়ে যখন একদম সেই হিমালয়ের দেওয়ালের সাথে বা বরফের সাথে, যখন একদম হিমবাহের সাথে যখন মেলে, তখন একদম দ্রুত ঠান্ডা হয়ে যায়, এবং জলীয় বাষ্প ঠান্ডা হয়ে গেলে একত্রিত হয়ে বৃষ্টির ফোঁটা হয়, বৃষ্টি পড়ে, মেঘের গর্জন হয়, বজ্রপাত হয়, সব কিছু ওয়াটার সাইকেল, জলের এই যে চক্র, এই জলচক্রের ফসল। তা ঠিক জীবনটাকে ওইভাবে ধরেন, আমি পাপ করি আর পুণ্য করি, ওইভাবে আমার পাপ, তিল তিল পাপ, আমার তিল তিল অন্যায়, ভুল ত্রুটি বাষ্প হয়ে ওপরে ওঠে, তাতে বিপদের মেঘ তৈরি করে, সেগুলোই বজ্রপাত হয় আমার উপরে। এই নেচারটা আল্লাহ তাআলা দিয়েছেন খোলা একখানা কিতাবের মতো। আমরা এখানে পরীক্ষা দিতে এসেছি, এই প্রকৃতিকে যদি আমরা দেখতাম খুলে খুলে, তাহলে আমাদের আর কিছু লাগতো না। আমরা এই একখানে কিতাব পাঠ্য আর প্রকৃতিকে দেখো, বাস, এই তো বাস্তবতা। এই পাঠ্য, সামনে প্রকৃতি, বাস্তবতা কোথায় সেটা? এখন দেখুন, প্রকৃতি না দেখে কি বানিয়েছি? সিনেমা বানিয়েছি, যাত্রা বানিয়েছি, পালা বানিয়েছি, নাটক বানিয়েছি, তারপর আরো ডেভেলপ হইতে সিনেমা বানিয়েছি। সিনেমাতে তৃপ্তি না হয় টিভি বানিয়েছি, ঘরে বসেও যেন ডানে বায়ে না তাকানো যায়। এখন একেবারে লেটেস্ট শয়তানের একেবারে শেষ
যে আচ্ছা ঠিক আছে, হাঁটতে চলতেও তো একটু অবসর থাকে, তাও যেন না থাকে, একটা মোবিল হাতে তুলে দিয়েছে। হ্যাঁ, এবং এখানে ফ্যাসিলিটি কি, পৃথিবীতে কি তুমি দেখতে চাও সব এখানে আছে, সব সব দেওয়া আছে একদম। হাজবেন্ড এন্ড ওয়াইফ দুজনে কথা বলবে না, এখন আপনি কথা বলে না, দুজনেই বিছানায় শুয়ে আছে আর দুজনে মোবাইলে এসএমএস করছে, ওই এসএমএস এর মাধ্যমে জবাব দিতে করছে, থাকতে পারবে। চলো চলো চলো, বিসমিল্লাহির রহমানির রহিম, চলছে তো। আচ্ছা, তাহলে এখন এই ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদ, এক সময় আমারও বুঝতে খুব কষ্ট হতো, অর্থাৎ এই মুজিজিন, তোমরা অক্ষম করতে পারবে না এই পৃথিবীতে। কাকে অক্ষম করতে পারবো না? এই প্রকৃতিকে। তোমাদেরই অপকর্ম মেঘ হয়ে তোমাদের উপরে ঠাডা পড়ায়, তাই না? এইটা তোমরা রোধ করতে পারবা না, এটা প্রাকৃতিক নিয়ম। ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, এবং নেই তোমাদের আল্লাহর পরিবর্তে এমন কোনো অভিভাবক আর না কোনো সাহায্যকারী। ওয়ামিন আয়াতিহি, এবং তার প্রমাণ চিহ্নগুলোর মধ্যে আল জাওয়ারি ফিল বাহার, একদম ভাসমান বড় বড় জাহাজ, পালতোলা জাহাজ সাগরে, কাল আলাম, একদম পাহাড়ের মতো দেখতে। ইনিয়েশা, দেখুন এক্সাম্পলগুলো লক্ষ্য করুন, যদি তিনি ইচ্ছে করেন ইউসকিনির রিহ, বাতাস থামিয়ে দিতে পারেন। এখন ফায়াজলালনা রাওয়াকিদা আলা যাহরিহি, ইয়াজলালনা রাওয়াকিদা আলা যাহরিহি, তাহলে এই ভাই সব সাগর পৃষ্ঠের উপরেই ওটা ঠায় দাঁড়িয়ে থাকবে। কি দিয়ে চলবে? মানে এমন নৌকা বা এমন জাহাজ যেগুলো পাল নির্ভর, বড় জাহাজ যেটা পাহাড়ের মতো, ওগুলো তো আর দাঁড় দিয়ে চলে না, শুধু বাতাসে। তো আপনার আমার প্রতি যে সাপ্লাইটা, যে প্রবাহটা আল্লাহর পক্ষ থেকে জীবিকার, জীবনের, তাই না, বুঝের, জ্ঞানের, খাদ্যের যে ধারাবাহিকতাটা আছে, ওই বাতাস যদি বন্ধ হয়ে যায়, এই এক। এখন এখানে আর একটা এক্সাম্পলের সঙ্গে আমি তুলনা দেব, আও কাসাইয়্যিবিন মিনাস সামা, সূরা বাকারা, অথবা সেই বৃষ্টি আকাশ থেকে, ফিহে যুলুমাতুন, আছে তাতে অন্ধকার, ওয়া রাআদুন, তাই না, আছে মেঘের গর্জন, ওয়া বারকুন, আছে বজ্রপাত, বিজলির চমক, তাই না? তো ইন্নালিল্লাহ, আটকে গেল কেন? হ্যাঁ, না, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদা লাহুম মাশাউ ফিহি, যখন একটু বিজলির চমক হয়, মানে ঠাডা মাডা দুই একটা পড়ে, একেবারে সোজা হয়ে কদিন চলে, সোজা দেশি ভাষায় বললাম, সে একদম ভয়ঙ্কর কোনো কিছু হয়, মৃত্যু ভয়ে কানে আঙ্গুল দেয়, তাই না? তারপরে কি হলো? ওয়াইদা আজলাম আলাইহিম, আবার যখন অন্ধকার হয়ে আসে তাদের, অর্থাৎ সবকিছু স্থির হয়ে যায়, কাম, তখন ঠায়, তখন আবার সেই যেইকে সেইভাবেই চলে, সেই অবস্থায় চলে। ওয়ামা আনতুম বিমুজিজিনা ফিল আরদি ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির ওয়া মিন আয়াতিহিল জাওয়ারিল ফিল বাহরি কাল আলাম ইন ইয়াশা ইউসকিন আর-রিহা ফায়াজলালনা রাওয়াকিদা আলা যাহরিহি ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। এর মধ্যে রয়েছে শিক্ষণীয় প্রমাণ চিহ্ন। কার জন্য? এমন প্রত্যেকের জন্য যে সাব্বার। এই সাব্বার শব্দটির ব্যাপারটা আমার বাবার একটা কথা মনে পড়ে গেল এই সময়ই, এই জন্যই বললাম কথাটা। দেখো, তুমি একটা কাজ 10 দিন ভেবে করবা, কাজটা করতে 10 মিনিট লাগবে,
আর 10 মিনিট ভেবে একটা কাজ করবা, 10 দিনেও শেষ করতে পারবা না, তাই না? আমরা তো কত ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, তাই না? কত রকম প্রবাদ আমরা বলি। তো সব্বার হলো মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সে একটু ধীর চলে, বুঝে নেয় যে কাজটা আমি করছি, কাজটা ঠিক হচ্ছে কিনা। এবং এতে করে যে মানুষের যে প্রত্যক্ষ উপকারটা, অর্থাৎ ঝোঁকের মাথায় কিছু না করে ভেবেচিন্তে করা। তো আমাদের জীবনটা ঝোঁকের মাথায় না চালিয়ে ভেবেচিন্তে চালায় যারা, তারা সাব্বার। এবং আপনি যদি আপনার জীবনটাকে একটু চিন্তার উপরে আনেন বা ভাবনার উপরে আনেন যে আসলে জীবনটা কি, কোত্থেকে পেলাম, কিভাবে ব্যয় করলাম, এখন যে চলে যেতে হচ্ছে, যাচ্ছি কোথায়, ঠিকানা জানা আছে ভাইজান? জানা আছে ঠিকানা, যাচ্ছি কোথায়, যে 2 দিন পরে খাটিয়ায় করে যে নিয়ে যাবে, যাচ্ছি কোথায়? ঠিকানা তো লেখা আছে, আমি জানি না। তো যদি সাব্বার যদি হতাম, তাহলে শাকুরও হতে পারতাম, কৃতজ্ঞ হতে পারতাম। এখন যেমন আমি মাঝে মাঝে ইফাতকে জিজ্ঞেস করি যে তোমরা তো অনেক খুঁজেছো, অনেক খুঁজে আমাদের এখানে এসেছো, তো আসার পরে কি মনে হচ্ছে? তো শাইমা যেমন বলেছে, আমি মনে হয় যেন আমার জায়গা পেয়ে গেছি। মানে আমরা তো এখানে থিতু হয়ে গেছি, কারণ যে আমরা যেটা খুঁজছিলাম সেটাই আমরা পেয়ে গেছি। তো এই যে ব্যাপারটা যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, শেষ পর্যন্ত দেননি? দিয়েছেন তো। আসো, বসো, পড়ো। কিন্তু এটা বুড়ো বয়সে পেলাম আর কি। এই তো এটা যেমন, তাহলে মানে এখন আমরা যদি কৃতজ্ঞ হই, তাহলে ওই যে লাযিদান্না বাড়িয়ে দেবেন। আও ইউবিকুহুন্না বিমা কাসাবু ওয়া ইয়াফু আন কাসীর, অথবা চুবিয়ে মারবেন, অথবা সেই জাহাজকে ডুবিয়েও দিতে পারেন, তার বিনিময়ে যে অপকর্ম সেই চরণদাররা করেছে। ওয়া ইয়ালামুল লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিনা, এবং জানতে, ইয়া আলামা, এবং জানতে পারবে যারা দেখেন ওই আয়াত কিন্তু ঘুরপাক খাচ্ছে সূরার মধ্যে। যারা ঝগড়া করে, বিতর্ক করে, ফি আয়াতিনা। এখন এখানে আপনি প্রমাণ চিহ্ন বা অলৌকিক নিদর্শন, যেগুলো আল্লাহ বললেন নিদর্শনের মধ্যে ওয়ামিন আয়াতিহি, আয়াত 29-এ, এগুলো তার নিদর্শন। বিপদ আসে যেটা, তারপরে নৌকা বাতাস থামিয়ে দেওয়া, এটা নিয়ে যারা বিতর্ক করে, এটা এমনি এমনি হয়। মা লাহুম মিন মাহিস, তাদের কোনো আশ্রয় নেই। এবং এই পৃথিবীর অধিকাংশ মানুষই আশ্রয়হীন, এবং আশ্রয়ের কোনো সন্ধান তারা করেও না। আশ্রয় যে লাগবে এরকম কোনো চেতনাও তাদের নাই। একদিন মরে যাব, অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটা দেখবেন। কষ্টে দুঃখে যেভাবে যা যাই না, একদিন মরে যাব, শেষ হয়ে যাবে কাহিনী। হ্যাঁ, এখন আসেন, ফামা উতিতুম মিন শাইইন, এখন যা কিছু দেওয়া হয়েছ তোমরা, উতিতুম মিন শাইইন, এখানে ইংরেজিতে বলতে পারলে ভালো হতো, হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন তা, যাই হোক না কেন তা, ফা মাতাউল হায়াতিদ দুনিয়া, সেটা সামান্য ভোগের আয়োজন এই জীবন পৃথিবীটার, সামান্য ভোগের আয়োজন এই জীবন পৃথিবীটার। ওয়ামা ইনদাল্লাহ, আর যা আল্লাহর কাছে, খায়রুন ওয়া আবকা, আর যা আল্লাহর কাছে সেটা সম্পদ এবং স্থায়ী, সম্পদ এবং
স্থায়ী। লিল্লাযীনা আমানু লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আসলো আবার আমানু। তাহলে এখন লক্ষ্য করেন, আমরা যে ঈমান খুঁজছি, সেই ঈমান যদি আমরা পেতাম, ঈমান যদি বুঝতে পারতাম, আর তা যদি আল্লাহর এই কিতাব থেকে জেনে নিতে পারতাম, তাহলে তার সাথে অনুষঙ্গ হিসেবে সব কথাগুলো আপনা থেকেই জানা হয়ে যেত। আপনা থেকেই জানা হয়ে যেত। মানে যা কিছু তোমার এখন আছে, এই যে জীবনটা, এই পৃথিবীর, তার সামান্য কিছু আয়োজন, আর যা আল্লাহর কাছে সেটা সম্পদ তোমার, এবং সেটাই স্থায়ী অবশিষ্ট। কার জন্য? লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তার জন্য যে বিশ্বাস এনেছে তাদের প্রতিপালকের প্রতি এবং তার উপরেই নির্ভরশীল। কারণ এইটা তো আমাদেরকে শেখায় নেই, আমাদেরকে তো ঈমান শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রসুল, বাস হয়ে গেল। আর তো কিছু নেই আমাদের ঈমানের সার মর্ম। তো এখানে ঈমানের সাথে শর্ত হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাহলে ঈমানের বাস্তবতা কি? ঈমানের বাস্তবতা তাই যে আমি আমার প্রতিপালকের উপরে নির্ভরশীল, তিনি আমাকে যেভাবে রাখবেন আমি সেভাবে থাকব। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসম, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসমি, যারা বর্জন করে চলে বড় বড় পাপ, ওয়াল ফাওয়াহিশ, ওয়াল ফাওয়াহিশ, এবং অশ্লীলতা, ওয়াইদা মা গাদিবু, ওয়া ইযা মা গাদিবু, আর যখন কখনো তারা রেগে যায়, হুম ইয়াগফিরুন, হুম ইয়াগফিরুন, এবং তারা ক্ষমা করে দেয়। কোনো কারো আচরণে রেগে গেলে তারা ক্ষমা করে দেয়। ওয়াল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম, ওয়াল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম। এ তো আল্লাযীনা আমানুর সংজ্ঞা হচ্ছে বিশ্বাসী কারা, একটু লক্ষ্য করব আমরা। বিশ্বাসীর ব্যাপারটা শুরু হয়েছে, যা কিছু এখানে তোমাদের আছে তাই পৃথিবীর জীবনের জন্য সামান্য ভোগের আয়োজন, আর আল্লাহর কাছে যা আছে, আল্লাহর কাছে যা আছে তা সম্পদ এবং স্থায়ী। কাদের জন্য? যারা বিশ্বাস এনেছে এবং তার উপরেই নির্ভরশীল জীবন কাটিয়েছে। তাহলে কি বললাম? বিশ্বাস প্রমাণ করে তাওয়াক্কুল। বিশ্বাস প্রমাণ করে কিসে? তাওয়াক্কুল, অর্থাৎ আমি আল্লাহর উপরেই নির্ভরশীল, তিনি চালালে চলি, না চালালে চলি না। এই যে সাগরের উপরে পাহাড়ের মতো বড় নৌযানের যে তুলনাটা দেওয়া হলো, যে আমি বাতাসটা রেখেছি বলেই তো ওটা চলে, যদি বাতাস বন্ধ করে দিই ঠায় দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, ওই এখন এগুলোও ঠায় দাঁড়িয়ে থাকে, কখনো ইঞ্জিন বন্ধ হয়ে যায়। আপনি কত হচ্ছে এরকম। বাতাস না থাকলে কাজ হয় না। না না, বাতাসের নাই, মনে করো ইঞ্জিনেই চলে, বাতাসের দরকার নেই, কিন্তু সেগুলোও মাঝে মাঝে কলাপস করে। মানে বাতাসটা মানে কি? হ্যাঁ। বাতাস যদি মানে বাতাস মানে কি? আমরা তো ভাবতেছি যে প্রবাহ, কিন্তু এই যে শূন্য যে উপাদান, এটা যদি না থাকে তাহলে ইঞ্জিন দিয়ে কি হবে? বোঝেন এই কথাটা? সবই এটা আলটিমেট বের জড়ো। তাহলে এটা আল্লাযীনা লিল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাহলে এটা বিশ্বাসী তারা যারা ভরসা করে তাদের প্রতিপালকের উপরে। ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবায়িরাল ইসম, হয় এরা তারাই যারা বর্জন করে চলে বড় বড় পাপ এবং অশ্লীলতা। ওয়াইদা মা গাদিবু হুম, এখন ডাইরেক্ট হয়ে গেল, এবং যখনই তারা রেগে যায় কারো উপরে ক্ষমা করে দেয়। ওয়াল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম, খেয়াল করেন, দেখুন একদম সোজা হয়ে গেল না কথাটা? এ কিন্তু আমানুদের অর্থাৎ বিশ্বাস কারা এনেছে, যার ধারে কাছেও আমরা নাই।
তাহলে এই বিশ্বাস কোরআন থেকে সন্ধান করব না তো কোথায় সন্ধান করব বলুন? রবের প্রতি নির্ভরতা যেটা, হ্যাঁ। সেটা তো বিশ্বাসের সবচেয়ে বড় জিনিস, সেটাই তো নাই। ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামু আস-সালাত। তাহলে এখন দেখুন, এই যে আকামুস সালাতের আগে হলো যারা জবাব দেয় তাদের প্রতিপালকের। এই জায়গাটায় সূরা আনফালের সেই যে 24, আমরা একটু রেফার করতে চাই, ব্যাপারটা একটু লক্ষ্য করবেন এইভাবে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওখানেও সেই সম্বোধন, তাই না? ইস্তাজিবু লিরাব্বিহিম, ইস্তাজিবু লিল্লাহি ওয়া আর রাসূল, তোমরা জবাব দিও আল্লাহকে অর্থাৎ তার বার্তাবাহককে, ইদা দাআকুম, যখন সে ডাকে তোমাদেরকে, লিমা ইউহয়িকুম, ডাকে তার জন্য যা তোমাদেরকে জীবিত করে তুলবে, যা তোমাদেরকে জীবিত করে তুলবে। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, এবং জেনে রাখো যে আল্লাহ কিন্তু অবস্থান নিতে পারেন ব্যক্তির দেহ এবং অন্তরের মাঝখানে। হ্যাঁ, তাহলে এখন যারা সাড়া দেয়, ইস্তাজাবু লিরাব্বিহিম, যারা, এবং এরা তারাই যারা সাড়া দেয় তাদের প্রতিপালককে, অর্থাৎ আকামুস সালাত, অর্থাৎ স্থাপন অনুশীলন করে ওহির সংযোগ। আল্লাহর ডাকে সাড়া দেওয়া মানে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে মসজিদ থেকে ডেকেছে, ডাকে সাড়া দিয়ে গিয়ে নামাজ কায়েম করে, এটা নয়। আল্লাযীনা ইস্তাজাবু লিরাব্বিহিম, যারা জবাব দিতে চায় তাদের প্রতিপালককে, সাড়া দেয় তাদের প্রতিপালকের আহ্বানে। আমরা কি বলেছি? সূরা আনফালের 24কে সামনে এনেছি। আমরা যা কিছু দেখাচ্ছি কোরআন থেকে দেখাচ্ছি, নিজেরা কিছু বার করছি না, কিন্তু শব্দের প্রেক্ষিতটা বদলে দেওয়া হচ্ছে। কি সেটা? ইস্তাজিবু লিরাব্বিহিম ওয়া আকাম, অর্থাৎ তারা ওহির সংযোগ স্থাপন করে, ওহির সংযোগ, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, এবং তাদের নিজস্ব যে কাজকর্মের পৃথিবীর নিজেদের মধ্যে আলোচনা করে নেয়, পরস্পর আলোচনা করে। এরও আমি রেফারেন্স দেব, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত তাওয়াসাউ বিল হক তাওয়াসাউ বিস সাবর। এ হলো সূরা। এদের পরিচয় তো আকামুস সালাত। হ্যাঁ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তা থেকেই যা আমরা জীবিকা হিসেবে দিই, খাবার দাবার হোক, টাকা পয়সা হোক, আর জ্ঞান হোক, জীবন বোধ হোক, তা অন্যকে দেয়। ব্যয় করে আমরা এরকম একটা অর্থহীন শব্দ ব্যবহার করব না, অন্যকে দেয়। হ্যাঁ, এবং ওয়াল্লাযীনা ইযা আসাবাহুম আল বাগয়ু হুম ইয়ানতাসিরুন, এবং এরা তারাই যদি কখনো আক্রান্ত হয় কোনো বাড়াবাড়ির, তখন গিয়ে প্রতিশোধ নেয়। অহেতুক মারামারি তো করেই না, যদি নির্যাতিত হয় তখন তার প্রতিশোধ নেয়। ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা, যেহেতু বিনিময়, যেহেতু পুরস্কার বা পাওনা, প্রতিদান মন্দের মন্দ সেই রকম। ফামান আফা, এখন যে সেটা ক্ষমা করে দিল, আমি অত্যাচারিত হয়েছি, আমি কষ্ট পেয়েছি তোমার দ্বারা, আমি তোমায় ক্ষমা করে দিলাম। তো ফামান আফা ওয়া আসলাহা, এবং মীমাংসা করে দিল, ফা আজরুহু আলাল্লাহ, আপনি রেগে গিয়েও তো, রাগ তো এখানে রাগ খেয়ে ফেলে, গাদেবু হুম ইয়াগফিরুন, ক্ষমা করে দেয়। আবার আপনি এক জায়গায় কষ্ট পেয়েছেন একজনের দ্বারা, সেটাও আপনি ক্ষমা করে দিলেন, এবং সেখানে মীমাংসা করে দিলেন। আসুলহু খায়র ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন।
তাহলে তার বিনিময়টা থাকছে আল্লাহর কাছে, কারণ আল্লাহ যারা সর্বনাশ করে নিজেদের তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। ওয়ালামান ইনতাসারা বাদা যুলমিহি, ওয়ালামান ইত্তাসারা বা'দা যুলমিহি, এবং যারা প্রতিশোধ নেয় তারপরে যে তার প্রতি অন্যায় করা হয়েছে, ফাউলাইকা মা আলাইহিম, ফাউলাইকা মা আলাইহিম তাহলে এইরকম যারা নেই তাদের বিরুদ্ধে মিন সাবিল, মিন সাবিল, বলার মতো কিছুই আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে। ইন্নামা আস-সাবিলু আলা আল্লাযিনা, ইন্নামা আস-সাবিলু আলা আল্লাযিনা, কথা আছে তাদের উপরে যারা ইয়াজলিমুনান নাস, ইয়াজলিমুনান নাস, অন্যায় করে মানুষের প্রতি, ওয়া ইয়াবগুনা ফিল আরদে ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, বিগাইরিল হক, এবং বাড়াবাড়ি করে মানুষের উপরে কোনো অধিকার ছাড়া, উলাইকা লাহুম আযাবুন আলীম, উলাইকা লাহুম আযাব, এদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়ালামান সাবারা, ওয়ালামান সাবারা, আর নিশ্চিত যারা অবিচল থাকলো অবস্থানে, ওয়া গাফারা, ওয়া গাফারা, এবং ক্ষমা করে দিল, ইন্না যালিকা লামিন আজমিল উমুর, ইন্না যালিকা লামিন আজমিল উমুর, নিঃসন্দেহে সেটা তারই সেই রকমই একটি কাজ যেটি মানে দৃঢ় সংকল্প বলা হয় আমাদের বাংলায়। আসলে এমন একটা সংকল্প যেটা আজমিল উমুর, যত বিষয় আছে মানুষের জীবনে সবচাইতে বড় একটি বিষয় এই সংকল্প। একটা কথা আমরা যদি পরস্পরকে জিজ্ঞেস করি, জীবনে তো বহু সংকল্প আমরা করেছি, রাখতে পেরেছি কি? পারিনি। মোস্তাক ভাই এইভাবে মাথা নেড়েছে। ভাইজান কি বলবেন? এইভাবে না, এইভাবে বহু সংকল্প করেছি, নিজের সাথে নিজে, অন্যের সাথে না। রাখতে পেরেছি কি বা রাখতে পারি কি? পারি না। সম্ভব হয় না। মানে নিজের সাথে আমার দেহের সাথে সম্পর্কটা এত প্রেমের হয়ে গেছে যে দেহ যদি কিছু চেয়ে বসে না বলতে পারি না। কি চাইবে দেহ? সবই তো দুনিয়ার দিকে চায়। দুনিয়ার দিকে টানবে। হ্যাঁ, সকালে ঘুমাইতে যাবে। সকালে ওটা খুব মজার। আমি আজকে 10টা বাজতে, মানে আমার সময় মতো আজকে আমার চোখ খুলেছে, বুঝছো জিনিসটা। তো একটু নতুন লেপ কালকে রোদে টোদে দিয়ে শুয়েছি, তো মোটামুটি আরাম লাগছিল, তো একটু এপাশ ফিরে শুলাম। দেখো কথা করো, অন্তত তারও 1 ঘন্টা পরে আজান দিয়েছে। তো নির্লজ্জের মতো তখন লাফ দিয়ে উঠলাম। যে আল্লাহর যখন নোটিশ, তখন কিন্তু তিনি ঠিক আমাকে উঠাই দিয়েছেন। আমার ঘুম ভাঙলে আমি বিছানায় থাকি না কখনো। চলো তাহলে আমরা কোথায় আসলাম? ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা মিন লামিন আজমিল উমুর, মানে অনেক বড় সংকল্পের বিষয় এটা। মানে যত কাজ আছে পৃথিবীতে অনেক বড় সংকল্প। ওয়ামান ইউদলিলিল্লাহ ফামা লাহু মিন ওয়ালিয়্যিন মিন বাদিহি, যাকে ভ্রষ্ট করে দেন আল্লাহ, তার জন্য নেই কোনো অভিভাবক তারপরে আর, আল্লাহর পরে আর। ওয়া তারা যালিমিন লাম্মা রাআউল আযাব, দেখবে তোমরা যখন এই আত্মসর্বনাশীরা যখন তারা শাস্তি দেখবে, ইয়াকুলুন, তখন বলবে হাল ইলা মারাদ্দিন মিন সাবিল, আছে কি এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথ, ফিরে যাওয়ার কোনো পথ? ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা, এবং তারা যখন জাহান্নামের সামনে উপস্থিত করানো হবে, খাশিনা মিনাল যুল্লি, হ্যাঁ তাই না, একদম অবনত হয়ে থাকবে তারা লাঞ্ছনায়। ইয়ানজুরুনা মিন তারফি খাফিয়্যিন, টেরা চোখে, আর চোখে তাকাবে ওই নরকের দিকে, যে ওইখানে তো যেতে হচ্ছে। মানে একেবারে কি বলবো আর কি, যাকে বলে এমন চিত্রনাট্য যে পড়লেই দেখা যায় সব। একদম সব দেখা যায়।
ওয়াকাল আল্লাযীনা আমানু, وقال الذين آمنوا এই সূরা সূরার মধ্যে আমানু শব্দটির ব্যবহার এখানেই শেষ। তখন বলবে তারা যারা বিশ্বাস এনেছিল, ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম। خاسرين الذين خسروا أنفسهم আমাদের লেসনটা কি সেটা নিয়েই আমরা আসুন। হ্যাঁ, যারা সেদিন যখন যাবে নরকের সামনে সকলে পাপিষ্ঠরা, তখন যারা বিশ্বাস এনেছে তারা বলবে, নিঃসন্দেহে তারাই সবচাইতে ক্ষতিগ্রস্ত, যারা সর্বনাশ করেছে তাদের নিজেদের এবং তার পরিবারের। এবং এইটা দেখুন, একটা কথা, পরিবারের প্রতি অনেক ইঙ্গিত আছে, এবং একটা ইঙ্গিত যেমন সেটা সবাইকে আমরা ভাই বোন একে অপরকে শেয়ার করি এবং বলি এটাই, তুমি আগে দাঁড়াও। অনেকেই আছে দেখবেন একদম এতটুক বাচ্চা হাঁটতে পারে না, তারও 3 পিসের বোরকা পড়ায়। হ্যাঁ হ্যাঁ আসে, হ্যাঁ দেখি তো রোজই। অন্যকে মুসলমান বানাই দিচ্ছে। হ্যাঁ, তারপরে টুপি পড়ায়, লম্বা কুর্তা গায়ে দেওয়ায়, এগুলা কতগুলো উদ্ভট বিকৃতি, মানসিক বিকৃতি, যেগুলো আর যেগুলো শিশুদের উপরে চাপায়। নিজে যত সব আছে অন্যায় জিনিসের সব শিশুর হয়েছে। তাহলে ওয়াকাল আল্লাযীনা আমানু ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামা। ইয়াউমাল কিয়ামা, আবার যেদিন দাঁড়াবে সকলে আমার সামনে, সেই দিন যারা ক্ষতিগ্রস্ত করেছে তাকে আর তার পরিবারকে। আলা ইন্না আলা আয-যালিমিন আয-যালিমিন ফি আযাবিন মুকিম। ফি আযাবিন মুকিম। জেনে রাখো, যারা সর্বনাশ করেছে নিজেদের, তারা থাকবে স্থায়ী শাস্তির মধ্যে। ওয়া মা কানা লাহুম মিন আউলিয়া, ওয়া মা কানা লাহুম মিন আউলিয়া, সেখানে হবে না তাদের কোনো অভিভাবক, ইয়ানসুরুনাহুম, ইয়ানসুরুনাহুম সাহায্য করবে তাদেরকে, মিন দুনিল্লাহ, মিন দুনিল্লাহ, পরিবর্তে আল্লাহর, ওয়ামান ইউদলিলিল্লাহ, ওয়া মান ইউদলিলিল্লাহ, আর যাকে ভ্রষ্ট করেন আল্লাহ, ফামা লাহু মিন সাবিল, ফামা লাহু তার জন্য নেই কোনো পথ। ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি, ইস্তাজিবু লিরাব্বিকুম মিন ক্বাবলি, সাড়া দাও, উত্তর দাও তোমাদের প্রতিপালকের ডাকে তার আগেই, আন ইয়াতিয়া ইয়াউমুন, আন ইয়াতিয়া ইয়াউমুন যে এসে যাবে সেই দিন, লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, লা মারাদ্দা লাহু মিনাল্লাহ, যে দিনটাকে ফেরাবার কোনো উপায় নেই আল্লাহর পক্ষ থেকেই, যেহেতু আল্লাহ সিদ্ধান্ত বদলান না। তো কি সুন্দর ভাষায় জানিয়ে দিয়েছেন, আল্লাহর কাছেই ওটা ফেরাবার কোনো উপায় নেই। হ্যাঁ, মা লাকুম মিন মালজাইন ইয়াউমাইদিন, মা লাকুম মিন মালজাইন ইয়াউমাইযিন, এবং নেই তোমাদের কোনো আশ্রয় সেই দিন, ওয়ামা লাকুম মিন নাকির, ওয়া মা লাকুম মিন নাকির, এবং তোমাদের সেই মানে তার জন্য পরিবর্তনের চেষ্টাকারীও কেউ হবে না। ফাইন আরাদু ফাইন আরাদু ফামা আরসালনাকা আলাইহিম হাফিজান। ওয়া মা আরসালনাকা আলাইহিম হাফিজ। এখন তোমার এই আহ্বান থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে তোমাকে তাদের পাহারাদার করে পাঠাইনি। মানে আমানুর উপরে দায়িত্ব আমরা যে কন্টিনিউ করছি, কেন করছি? বিশ্বাস যে এনেছে সে নির্ভর করবে আল্লাহর উপরে, তার পাঠ্য এই কিতাব, তার জীবন পরিচালনা করবে কিতাব দিয়ে। একেবারে একটার সঙ্গে আর একটা লাগানো। ফাইন আরাদু ফামা আরসালনাকা আলাইহিম হাফিজান ইন্না আলাইকা ইল্লাল বালাগ, আলাইকা ইল্লাল বালাগ, নেই তোমার উপরে আর কোনো দায়িত্ব পৌঁছে দেওয়া ছাড়া। ওয়া ইন্না ইযা আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান, ইন্না ইযা আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান, এমন এক ক্ষেত্রে যে আমরা এখানে যে ব্যাপারটা, যখন আমরা আস্বাদন করাই মানুষকে আমাদের পক্ষ থেকে কোনো করুণা, ফারিহা বিহা, ফারিহা বিহা, খুব উৎফুল্ল হয় তা নিয়ে। ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন, ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন, আর যদি আপতিত হয় তাদের উপরে কোনো মন্দ, বিমা কাদ্দামাত আইদিহিম, বিমা কাদ্দামাত আইদিহিম, তার কারণে যা তারাই অ্যাডভান্স পাঠিয়েছে তাদের কর্ম, ফাইনাল ইনসানা কাফুর, ওয়া ইন্নাল ইনসানা কাফুর, মানুষ কিন্তু এইরকমই অকৃতজ্ঞ, এটা জেনে নাও। তো সূরা শুরার এখানেই শেষ হলো আমাদের আমানু আর সন্ধান। এটা করেন তো, সূরা যুখরুফ। আরেকটা করেন, হ্যাঁ, ক্লোজ করে দিলে দাও একটু বন্ধ।